সম্মানিত চাঁপাইনবাবগঞ্জবাসী, কেমন আছেন আপনারা সবাই? এই যে ডান দিক থেকে যেসব যুবক ভাইরা আছো, অনেক কষ্ট করে মাহফিল করছো না? ঢাকা থেকে আমাকে এত কষ্ট করে তোমরা নিয়ে আসছো। একটু কষ্ট করে যদি প্যান্ডেলে বসো, তোমাদেরকে দেখতে সুন্দর লাগবে। বলেন তো, সমস্ত প্রশংসার একমাত্র মালিককে? আমরা যে জমিনে বসে আছি সে জমিন কার? সুখে দুঃখে প্রশংসা হবে একজনের, তিনি কে? দুইটি প্যাটার্নে আমরা স্লোগান দিব, তাকবীর দিব। সর্বপ্রথম, বিবাহিত কারা কারা আছেন একটু হাত তুলে দেখান তো। বিবাহিতদের সংখ্যা কম, মাশাআল্লাহ। আপনি বিয়ে করেন নাই? আপনি করছেন, আপনি স্টেজ থেকে আলাদা। ঠিক আছে, ভাইও করছে। তবে আজকে অবিবাহিতদের সংখ্যা মোটামুটি আছে, ভালো আছে, মাশাআল্লাহ। এদের মনে অনেক কষ্ট, অনেক জ্বালা। হুজুর, শীতের পরে শীত যায়, মাঘের পরে মাঘ যায়, সিঙ্গেল থেকে মিঙ্গেল হতে আমরা পারি না, ঠিক কিনা? ছোট্টদেরও বিয়ে করার অনেক স্বপ্ন। কবে যে আমি বড় হব, কবে যে আমার বিয়ে হবে, কত স্বপ্ন তার, কত আশা। বিয়ের পরে যখন বউ তোমারে পেড়া দিবে বেটা, তখন বুঝবা কত ধানে কত চাল, ঠিক কিনা? সব ঠিক অবিবাহিতরাই বলে। ঠিক আছে, এখন বিবাহিতরা আপনারা রেডি তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ঠিক আছে, মাশাআল্লাহ। এবার অবিবাহিতরা রেডি? রেডি রেডি। তোমাদের তাকবীরের আওয়াজেই বোঝা যাবে তোমাদের বিবাহের সময় হয়েছে কিনা। ঠিক আছে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এবার সবাই মিলে আমরা একটা স্লোগান দিয়ে বুঝিয়ে দিতে চাই, যতদিন আমরা বেঁচে আছি আমাদের 1 ইঞ্চি পরিমাণ মাটি কারোর জন্য আমরা ছেড়ে দেব না, ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই তাকবীরের প্রয়োজন বাংলার জমিনে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমি বিশ্বাস করি চাঁপাইনবাবগঞ্জের মানুষ, ভারতের বিএসএফ যখন বাংলাদেশের জমিন দখল করতে চায়, চাঁপাইয়ের সাধারণ কৃষকেরা দা আর কুড়াল নিয়ে হাজির হয়ে প্রমাণ করে দিয়েছে আমরা সেই জাতি যারা 3000 সৈন্য নিয়ে 3 লক্ষ রিমান্ডারকে তছনছ করে দিয়েছিল। সুতরাং আমরা এখান থেকে ঘোষণা করতে চাই, আল্লাহর নবীর সাহাবীদের উত্তরসূরিরা বেঁচে থাকতে, চাঁপাইয়ের মানুষেরা বেঁচে থাকতে কোন দাদাবাবুদের ভয়ে বাংলাদেশের 1 ইঞ্চি মাটি ছাড়া হবে না। সরাসরি আমি কোরআন থেকে কথা বলবো। সেজন্য রব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ বলছেন, ওয়াইদা কুরিআল কোরআন, যখন কোরআন কারীম তেলাওয়াত করা হয় ধীরস্থির ভাবে, বড় নম্রভাবে, বড় ভদ্রভাবে, চমৎকার প্রেজেন্টেশনের সাথে সেখানে যদি তুমি বসে যাও, রহমত দিয়ে তোমাকে ভরপুর করে দিবেন যিনি, তিনি কে? আমাদের আদি পিতার নাম কি? হ্যাঁ? আর আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম। তাহলে শেখ মুজিব কে? ওটা বাদ, হ্যাঁ, ওটা বাদের কাতারে চলে গেছে। সুতরাং আমরা বলতে চাই, যেই কেউ এসে আমাদেরকে বাপ বলে দাবি করবে, আমরা তাকে মানব না, ঠিক কিনা? কিছুদিন পর পর আমাদেরকে এ বলে আমি তোমাদের বাপ, এ বলে আমি তোমাদের বাপ। বাঙালি জাতি আর কোনোদিন কাউকে সাইয়েদনা ইব্রাহিমকে ছাড়া জাতির পিতা হিসাবে স্বীকৃতি দেবে না, দেবে না, দেবে না। এই জন্য আমার প্রিয় ভাইরা, তো সাইয়েদনা আদমকে আল্লাহ পাক নিজ হস্ত মুবারক দ্বারা, নিজ হাত দ্বারা তিনি তৈরি করে গোটা মানব জাতির সম্মান, গোটা মানব জাতি যে মহান, এটা সমৃদ্ধি করে আল্লাহ পাক গোটা পৃথিবীতে সবাইকে বুঝিয়ে দিলেন যে সাইয়েদনা আদম মানব জাতির সৃষ্টির যে সূত্র, সাইয়েদনা আদম তাকে আল্লাহ পাক নিজ হস্ত মুবারক দ্বারা তৈরি করলেন। সুবহানাল্লাহ। সেজন্য রব্বুল আলামিন বলেন, وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ
وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا। সাইয়েদানা আদমকে সান অফ আদম সম্মান দিলেন এবং নিজ হস্ত মুবারক দ্বারা আল্লাহ পাক তাকে তৈরি করলেন। দ্বিতীয় নাম্বার সাইয়েদানা কাব বলছে তাওরাত, এই তাওরাত কিতাবটাকে আল্লাহ পাক নিজ হস্ত মুবারক দ্বারা লিখলেন। তৃতীয় নাম্বার হচ্ছে জান্নাত আদান, এই জান্নাত আদানকে আল্লাহ পাক নিজ হস্ত মুবারক দ্বারা বানানোর পরে তাকে প্রশ্ন করলেন যে তুমি কথা বলো। জান্নাত আদান তখন আমার আপনার মতো বাংলা ভাষায়, ইংরেজি ভাষায়, মালয়েশিয়ান ভাষায়, আমেরিকান ভাষায় কথা বলে নাই। জান্নাত আদান তখন সূরাত আল মুমিনুনের প্রথম 10 আয়াতে কারিমা তেলাওয়াত করে আল্লাহ পাককে শুনিয়েছে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, জান্নাতের মালিক হয়েছে তারা খুশু খুজুর সাথে বড় নম্রভাবে, বড় ধীরস্থিরভাবে নামাজগুলি আদায় করেছে যারা। প্রথম নাম্বার কোয়ালিটি, একটু মনোযোগ দিয়ে শুনেন, সরাসরি তাফসীরে আমি ঢুকে গিয়েছি। প্রথম নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে কেউ যদি খুশু খুজু বড় নম্রভাবে, বড় ভদ্রভাবে, বড় ধীরস্থিরভাবে কেউ যদি নামাজ আদায় করতে পারে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তাকে বিনা হিসাবে যিনি জান্নাতের মালিক বানাবেন তিনি কে? খুশু খুজুর সাথে নামাজ কাকে বলে এবার শুনেন। বিশ্বনবী মসজিদে নববীতে বসা, দূর থেকে এক সাহাবী নামাজ পড়লেন। বিশ্বনবী বললেন না সাহাবা, তোমার নামাজ হয় নাই, তুমি আবারও নামাজ পড়ো। এই সাহাবী আবারও নামাজ পড়লেন। বিশ্বনবী বললেন আবার পড়ো, তোমার নামাজ হয় নাই। ওই সাহাবী আবারও পড়লেন। বিশ্বনবী তাও বললেন তোমার নামাজ হয় নাই, তুমি আবার পড়ো। এইভাবে 3 বার পড়ার পরে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে ভালো করে নামাজ, এর চেয়ে সুন্দর করে নামাজ আমি আর পড়তে পারি না। বিশ্বনবী তাকে ওইভাবে তখন বললেন আসো আমার সামনে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি তোমাকে যেমন ভাবে নামাজ শিক্ষা দিচ্ছি তুমি ঠিক ওইভাবে নামাজ আদায় করো। আজ থেকে 1500 বছর আগে বিশ্বনবী আমাদেরকে যেইভাবে নামাজ শিক্ষা দিয়েছেন, 1500 বছর পরে আমরা ঠিক ওইভাবেই নামাজ পড়ি। সুবহানাল্লাহ। এটাকে বলে খুশু খুজুর সাথে নামাজ। বিশ্বনবী তখন ডাকলেন, ডেকে বললেন শোনো, যদি নামাজে খুশু খুশু আনতে চাও, তোমার হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকে, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহ পাকের ভয় থাকবে, তুমি এভাবে হাত নাড়বা না, তুমি এভাবে পিছন দিক দিয়ে তুমি ঠুলবা না। যখন ইমাম সাহেব কেরাত একটু বেশি পড়বে, একটা আয়াত যখন বেশি পড়বে, পিছন দিক দিয়ে তুমি কাশি মারবা না, ঠিক কিনা? যখন ইমাম সাহেব একটু নামাজে তেলাওয়াত বেশি করে, পিছন দিক দিয়ে অনেকে কাশাকাশি শুরু করে দেয়, আছে না নাই? ইমাম সাহেব তিনি যখন চমৎকার কণ্ঠে পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, ইমাম সাহেব চমৎকার কণ্ঠে সূরা ফাতিহা বড় চমৎকার কণ্ঠে পড়লেন, পিছন দিক দিয়ে আপনি কাশাকাশি করলেন। বিশ্বনবী বললেন সাহাবা শোনো, এমন নামাজ যারা পড়বে, এমন ভাবে ফেরেশতারা ছোট্ট একটা পুটলি বানাবে নামাজকে, মুখের মধ্যে ফিৎকা মেরে বলবে তোর নামাজ লাগবে না, তোর এই নামাজ তুই পড়া লাগবে না। বিশ্বনবী বললেন এমন ভাবে আপনি 1000 বছর নামাজ পড়লেন, কিন্তু আপনার একটি নামাজ আল্লাহ কবুল করবে না। এই কারণে বড় ধীরস্থির ভাবে আপনি যদি বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তার সামনে দাঁড়ান, আপনি কত চমৎকার ভাবে, কত নম্র ভাবে, কত ভদ্রভাবে আপনি দাঁড়াবেন। আপনি যদি বাংলাদেশের সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি যারা আছে, পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ ইলন মাস্ক, তার সামনে যদি আপনাকে 5 মিনিটের জন্য নিয়ে যাওয়া হয়, আপনি কত নম্রভাবে দাঁড়াবেন, কত ভদ্রভাবে চমৎকারভাবে আপনি দাঁড়িয়ে থাকবেন। কিন্তু যে রব বিশাল আকাশের মালিক, আপনি তার সামনে দাঁড়াচ্ছেন, হাত নাড়ছেন, আপনি একটু গরম হলে আপনার ঘাম মুছছেন, আর ইমাম সাহেব একটু বেশি তেলাওয়াত করলে আপনি পিছনে কাশাকাশি করছেন, আপনার নামাজ হচ্ছে না, আপনার জীবনের 1 ওয়াক্ত নামাজও আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কিনা?
এই কারণে বড় নম্রভাবে ধীরস্থিরভাবে নামাজ আদায় করতে হবে। বিশ্বনবী কেমন ভাবে তিনি নামাজ পড়তেন? বিশ্বনবীর এক সাহাবা বলছেন, বিশ্বনবীর পিছনে আমি নামাজে দাঁড়ালাম, ইমাম হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ পড়েন। ওই সাহাবী বলছেন, বিশ্বনবী সূরা ফাতিহা পড়লেন, এরপরে সূরা বাকারা পড়লেন। সূরা বাকারা বিশ্বনবী শুরু করলেন, আমি মনে মনে ভাবলাম বিশ্বনবী মনে হয় এই প্রথম পৃষ্ঠা শেষ হলে তিনি রুকুতে চলে যাবেন। ওই সাহাবী বললেন, আমি মনে মনে ভাবলাম প্রথম পৃষ্ঠা যেহেতু শেষ হয়ে গেল, বিশ্বনবী এখনো রুকুতে যায় নাই, মনে হয় এই যে দ্বিতীয় পৃষ্ঠা শেষ হলে তিনি রুকুতে যাবেন। ওই সাহাবী বললেন, এমন করতে করতে বিশ্বনবী গোটা সূরা বাকারা শেষ করলেন। আমি মনে মনে ভাবলাম সূরা বাকারা শেষ হলে মনে হয় বিশ্বনবী রুকুতে যাবেন। এরপরে আমি দেখলাম সূরা বাকারা শেষ করার পরে বিশ্বনবী সূরা আলে ইমরান ধরলেন। সুবহানাল্লাহ! বিশ্বনবী সূরা বাকারা, কত বিশাল সূরা। আর রমাদান মাসে আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই, আমরা 8 রাকাত পড়ি অথবা 20 রাকাত পড়ি। খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার বলছে 2.5 ঘন্টা লাগায় নামাজ পড়বা, কারণ বিশ্বনবীর হাদিসের নিদর্শন হচ্ছে তিনি যখন তারাবির সালাত আদায় করতেন 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগতো। ঠিক কিনা? কিন্তু আমরা কুন ফায়াকুন তাআলামুন ইয়ালামুন দিয়ে নামাজ শেষ করে দেই, আছে না নাই? বড় চমৎকার কণ্ঠে বড় নম্রভাবে আপনি যদি নামাজ পড়েন কবুল করে নিবেন কে? এরপর ওই সাহাবী বলছেন, যখন সূরা বাকারা শেষ হয়ে গেল আমি মনে মনে ভাবলাম আর কতক্ষণ দাঁড়ায় থাকবো। এই যে আপনারা অনেকে ভাবতেছেন হুজুর যে সূরা মুমিনুনের তাফসীর ধরছে, ভূমিকায় যদি এত সময় নেয় তাহলে শেষ হতে যেন কত সময় লাগে, উঠে চলে যায়। বিশ্বনবীর ওই সাহাবা মনে মনে ভাবলেন যে কত সময় যেন লাগে বিশ্বনবী নামাজ পড়বে। ওই সাহাবী বলছেন, পিছন দিক দিয়ে আমি দৌড়ে পালিয়ে গেলাম, বিশ্বনবী এখনো নামাজ আদায় করছেন। সুবহানাল্লাহ! এই হচ্ছে বিশ্বনবীর নামাজ। এরপরে আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। এত লং টাইম দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার নামাজ পড়া লাগবে না, অল্প সময় নামাজ পড়বা। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প সময় নামাজ পড়বা, সেটা যদি হৃদয়ে ইখলাস থাকে, যিনি কবুল করে নেবেন তিনি কে? এই জন্য আমার প্রিয় ভাইরা, সাইয়েদানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় হাদিসের মুসান্নিফ। তিনি যদি কোনো হাদিস বর্ণনা করে সেটা সহিহ হয়ে যায়, সেটাকে কেউ বাদ দিতে পারে না। সেই এমন এক রাবী, তিনি বর্ণনা করছেন কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তার উপমা কেমন? সাইয়েদানা আবু হুরায়রা বলছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5। সাইয়েদানা আবু হুরায়রা বলছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তার উপমা হবে কেমন শোনো। ও আবু হুরায়রা, তোমার ঘরের সামনে যদি একটা নদী থাকে অথবা একটা নালা থাকে, সেখানে যদি তুমি 5 বার গোসল করো, তোমার শরীরে কি কোনো ধরনের কোনো ময়লা থাকবে? সাইয়েদানা আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 1 বার গোসল করলেই তো আর ময়লা থাকে না। বিশ্বনবী বলছেন, আবু হুরায়রা শোনো, তোমার ঘরের সামনে যদি নদী থাকে, সেখানে 5 বার গোসল করলে যেমন ময়লা নাই, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো তোমার জীবনে কোনো সগীরা গুনাহ বাকি থাকবে না। সুবহানাল্লাহ! তার মানে আপনি 5 ওয়াক্ত নামাজ খুশু খুশুর সাথে আদায় করবেন, জীবনের যত সগীরা গুনাহ আছে সব সগীরা গুনাহ মাফ করে দিবেন যিনি, তিনি কে? আপনি যখন ফজরের সালাত পড়বেন, জোহর পর্যন্ত আপনি যত সগীরা গুনাহ করেছেন, যত সগীরা গুনাহ আপনি করেছেন, যখন আপনি জোহরে সেজদা দিতে যাবেন, আপনি যখন আল্লাহু আকবার বলে তাকবীরের ধ্বনি উঠাবেন, তাকবীরের ধ্বনি উঠাতে দেরি হয়ে যায়, মাঝখানের সব সগীরা গুনাহগুলি মাফ করে দেয় যিনি, তিনি কে? তার মানে এই নামাজের কত ফজিলত। প্রথম নাম্বার বৈশিষ্ট্যের মধ্যে আছে। প্রথম নাম্বার বৈশিষ্ট্য হলো, কেউ যদি খুশু খুশুর সাথে নামাজ পড়ে, আল্লাহ পাকের ওয়াদা হচ্ছে তার সাথে, উলাইকা হুমুল ওয়ারিসুন, বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানায়া দিবে। সুবহানাল্লাহ!
তাহলে খুশু খুজুর সাথে নামাজ কাকে বলে? এরপরে আবার বিশ্বনবী বলছেন, কেউ যদি জোহর পরে আবার আসর পর্যন্ত যত সগীরা গুনাহ করে, যখন সে জোহরের জন্য ওযু করতে যায়, আসরের জন্য ওযু করতে যায়, তখন সে যখন হাত ধৌত করে, হাত ধৌত করতে দেরি হয়ে যায়, তার জীবনের সব সগীরা গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এইভাবে আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি এশারের নামাজ জামাতের সাথে আদায় করে, আবার ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, মাঝখানে যদি সে ঘুমিয়ে থাকে, সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হয়, আল্লাহ পাক ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে প্রথম নাম্বার বৈশিষ্ট্য কি? খুশু খুজুর সাথে নামাজ। এবার চলেন দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য। দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, আল্লাহ পাক বলছেন, রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, যারা সফল হতে চায়, বিনা হিসাবে কেউ যদি জান্নাতে যেতে চায়, সেজন্য অনর্থক কোনো কথাবার্তা না বলে, অনর্থক গালিগালাজ, মন্দ কথা, খারাপ কথা সেজন্য না বলে, তার জবানে সব সময় একজনের জিকির থাকবে, তিনি কে? আল্লাহ পাকের জিকির যদি কারোর মধ্যে থাকে, বিশ্বনবী বলছেন, কারো এই জবান যদি সব সময় জিকির দ্বারা তরুতাজা থাকে, কিয়ামতের মাঠে হাসতে হাসতে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আর একবার যদি কেউ পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, বুখারীর বর্ণনায় এসেছে, বিশ্বনবী বলেছেন, জবান এটা অনেক সহজ হয়, কিন্তু আল্লাহ পাকের মিজানে গোটা পৃথিবী আর আকাশ থেকে এটা ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য মুমিনদের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, এদের ব্যবহার আখলাক এটা সুন্দর করে, এরা মানুষের সাথে হাসি দিয়ে কথা বলে। বিশ্বনবী বলছেন, আপনি যদি কারোর সাথে হাসি দিয়ে কথা বলেন, কানাত লাহু সাদাকা, সাদাকা করলে যেই পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। কেউ যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চায়, তার লজ্জা স্থানের হেফাজত করা লাগবে। বিয়ের আগে কেউ যদি 4 ঘাটের পানি খেয়ে আসে, তার স্ত্রী 14 ঘাটের পানি খেয়ে আসবে, ঠিক কিনা? এই জন্য লজ্জা স্থানের হেফাজত করা লাগবে। আল্লাহ পাক বলছেন, বিশ্বনবী বলছেন, কেউ যদি 2টা জিনিসের হেফাজতের দায়িত্ব নিজে নিতে পারে, কিয়ামতের মাঠে তাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি বিশ্বনবী নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। প্রথম নাম্বার হচ্ছে জবান, দ্বিতীয় নাম্বার হচ্ছে লজ্জা স্থান। একটু চিৎকার দিয়ে বলেন তো, আমাদের এই কণ্ঠনালী এবং জবান যিনি দিয়েছেন তিনি কে? রব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ পাক বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে জবান দেইনি? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি কি তোমাকে জিহ্বা দেই নাই, 2টা চোখ দেই নাই আমি আল্লাহ পাক? আপনি একটু চিন্তা করেন, প্রতিদিন কত লক্ষ লক্ষ পলিউশন ময়লা আপনার চোখের ভিতরে ঢুকছে। যাদের ঘরে টিনের ঘর যাদের আছে, আপনাদের টিনের ঘর আছে না? আছে, আছে। টিনের ঘর যাদের আছে, দেখবেন শীতকালীন সময়ে রৌদ্র যখন টিনের ফাঁক দিয়ে ভিতরে ঢুকে, কত পলিউশন, কত ময়লা সেখানে। বিজ্ঞানীরা বলছে, মানুষের এই চোখের মধ্যে প্রতিদিন লক্ষ লক্ষ পলিউশন ভিতরে ঢুকে যায়, কিন্তু আল্লাহ পাক অটোমেটিক্যালি সেখানে এমন পানি সেট করে দিয়েছে, চোখের মধ্যখানে এই পানি যদি কারো নষ্ট হয়ে যায়, তাহলে তার চোখে ছানি পড়ে যাবে। মেডিসিন ইউজ করে, ইনজেকশন ইউজ করে তার চোখে তারপরে আবার পানি আনা লাগবে। আপনি যত বছর বেঁচে আছেন, 80 বছর পর্যন্ত, কত ময়লা সেখানে, কোনো মাস্ক নাই, সেখানে আপনি কোনো ধরনের কাপড় ইউজ করলেন না, এই ময়লাগুলি চোখের ভিতরে যখন ঢুকে, আপনি যখন পাপড়ি ফালান, আর ওই সময় পানি দিয়ে ধৌত করে চোখটাকে যিনি পরিষ্কার করে দেন তিনি কে? আল্লাহ পাক। এরপরে এই জবানের কথা আল্লাহ পাক বলছেন, ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি কি তোমাকে জবান দিইনি? এই জবান, এই জিহ্বাটা কত চমৎকার। আপনি যখন একসাথে গরুর গোশত খান, যখন মুরগি আনেন, হাঁসের গোশত আনেন, তারপরে ভর্তা আনেন,
যখন ভর্তা মুখে দেন এক ধরনের ভাল লাগে, যখন আবার হাঁসের গোশতটা মুখে দেন এক ধরনের ভাল লাগে, যখন আপনি আবার গরুর গোশতটা মুখে দেন একই টাইমে একই সময়ে ভিন্ন ভিন্ন স্বাদ আমাদের জিহ্বার মধ্যে যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক। এই জন্য জবান এবং লজ্জাস্থান এই দুইটি জিনিসের হেফাজত যদি কেউ করতে পারে, বিশ্বনবী বলছেন তাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব বিশ্বনবী নিজে নেবেন। এবং চতুর্থ নাম্বার কোয়ালিটির মধ্যেও আল্লাহ পাক সেই কথাই উল্লেখ করছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। কেউ যদি লজ্জাস্থানের হেফাজত করতে পারে, উলাইকা হুমুল ওয়ারিসুন, আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য লজ্জাস্থানের হেফাজত করবেন। ভালোবাসা সব হবে স্ত্রীর জন্য। আনাবি মাসউদ, সাইয়েদানা মাসউদ বলছেন, কেউ যদি স্ত্রীর সাথে হাসি দিয়ে কথা বলে সেটাও সওয়াব হয়। কেউ যদি স্ত্রীকে 1 টাকা দিয়ে কোনো জিনিস কিনে দেয়, সাইয়েদানা মাসউদ বলছেন কানাত লাহু সাদাকা। সাদাকা করলে যেই পরিমাণ সওয়াব হয়, 1 টাকা মসজিদে সাদাকা করলে যেই পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দিবে। এজন্য জীবনের সব ভালোবাসা হবে স্ত্রীর জন্য। আম্মা জান আয়েশা বলছেন, একদিন আমি দরজার কুটিরে দাঁড়িয়ে থাকলাম আর মনে মনে ভাবলাম আজকে আমি বিশ্বনবীকে আগে আগে সালাম দিব। কিন্তু আমি যখন দরজার কুটিরে দাঁড়ালাম, দূর থেকে দেখলাম বিশ্বনবী আসতেছে। আমি মনে মনে ভাবলাম বিশ্বনবী আসলে তাকে আমি সালাম দিব। কিন্তু বিশ্বনবী ওই যে দূর থেকে আমাকে দেখলেন, দেখার পরে বিশ্বনবী আর দেরি করে নাই, দূর থেকে তাকায়া বিশ্বনবী বললেন আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ। আমি আর আপনি কি এমন হলাম স্ত্রীকে জীবনে কোনোদিন আগে সালাম দেই নাই? সালাম দেওয়া একটা ভালো কাজ। রব্বুল আলামিন নিজেও আম্মা জান খাদিজাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ পাক বলছেন তিনি সালাম দিয়েছেন। এই জন্য আমরা স্ত্রীদেরকে সালাম দিব। স্ত্রীর জন্য যদি কেউ 1 টাকা খরচ করে, স্ত্রীর ফুচকা খেতে মন চাইছে, তাকে যদি আপনি ফুচকা কিনে দেন, চটপটি খেতে মনে চেয়েছে, তাকে যদি আপনি চটপটি কিনে দেন, কিন্তু তার মোবাইল কিনতে মন চাইছে, আপনি কখনো তার মোবাইল কিনে দিবেন না। আমার কাছে যত ফোন কল আসে 98% কলই হচ্ছে হুজুর দাম্পত্য জীবনে সমস্যা, স্ত্রী কথা শোনে না। বিশ্বাস করেন, যতদিন যত সময় পর্যন্ত আপনার কাছে সম্ভব হবে, বিশ্বাস করেন, আপনার কাছে আমার রিকোয়েস্ট হলো আপনার স্ত্রীর হাতে আপনি মোবাইল দিবেন না। আপনি মোবাইল দিলে তার কাছে অপরচুনিটি আসে, তার কাছে সময় আসে, সে চাইলে ফেসবুকে ঢুকে একটা ছেলের সাথে কথা বলে নিতে পারে, কিন্তু রাগের মাথায় সে এমন করে ফেলবে, এখান থেকে পরকীয়া শুরু হয়ে যায়। যেই সব মেয়েদের কাছে এখনো পর্যন্ত মোবাইল নাই, এরা সবচেয়ে শান্তিতে সুখে জীবনযাপন করতেছে। এই জন্য মোবাইল দিবেন না। মোবাইলের কারণে গোটা বাংলাদেশে পরকীয়া বেড়ে যাচ্ছে, ঠিক কিনা? ইমোতে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যায়। ইমো হচ্ছে পৃথিবীর সবচেয়ে খারাপ অ্যাপস, অটোমেটিক্যালি অ্যাড হয়ে যায়, আপনি জানেনও না। আমারে মাঝে মধ্যে মেয়েরা ফোন দিয়ে বলে, হুজুর আপনার নাম্বার কোথায় থেকে এসছে জানি না, অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে। বুঝতে পারছেন? কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার স্ত্রীর কাছে যদি তুমি ভালো হও, খায়রুকুম খায়রুকুম লিআহলি, তোমার স্ত্রী তোমাকে ভালো বললে আসলে তুমি ভালো পুরুষ। আর বিশ্বনবী বলছেন, আমি হলাম পৃথিবীতে সবচাইতে ভালো পুরুষ, কারণ আমার স্ত্রীরা আমাকে সার্টিফাই করেছে আমি আমার স্ত্রীদের কাছে সবচাইতে ভালো পুরুষ। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আম্মা জান আয়েশা বলছেন, আমি মাঝে মধ্যে রাগ করতাম। আমি যখন রাগ করতাম, বিশ্বনবী তখন এটা বুঝতে পারতেন। আর আমাদের স্ত্রীরা 2 দিন 3 দিন রাগ করে থাকলেও আমরা বুঝি না স্ত্রী কি রাগ করে আছে আমার উপরে নাকি খুশি হয়ে আছে, ঠিক কিনা? আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার উপরে রাগ হই আপনি তখন বুঝতে পারেন। বিশ্বনবী বললেন, আয়েশা আমি বুঝতে পারি। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন করে বুঝেন? তখন বিশ্বনবী বললেন, আয়েশা তুমি যখন আমার উপরে রাগ হও তখন তুমি বলো, ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আপনি আমার উপর রহম করেন। আর যখন তুমি আমার উপরে খুশি হয়ে যাও, ওই সময় তুমি দোয়ার মধ্যে বলো, ও
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ আপনি আমার উপর রহম করেন। তুমি যখন বলো ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ, তখন আমি বুঝি তুমি আমার উপর রাগ হয়ে আছো। আর যখন তুমি বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ, তখন আমি বুঝি তুমি আমার উপরে খুশি হয়ে আছো। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বুঝেন, আমি আর আপনি জীবনে কোনোদিন বুঝলামই না, খবরে নিলাম না তার কি মোড অন নাকি মোড অফ হয়ে আছে। এই জন্য আল্লাহ বলছেন স্ত্রীর সাথে ভালোবাসার সম্পর্ক করবা, আর বিয়ের আগে যতদিন বেঁচে থাকবা ততদিন তোমার লজ্জা স্থানটাকে হেফাজত করলে। সূরাত নূরের মধ্যে আল্লাহ বলছেন তুমি যদি ভালো পুরুষ হও, তোমার জন্য নেককার সালেহা খাদিজা আয়েশার মতো মেয়ে যিনি এনে দিবেন তিনি কে। আর যদি তুমি 4 ঘাটের পানি খেয়ে আসো, তোমার স্ত্রীকে দেখবা 14 ঘাটের পানি খেয়ে এসেছে, ঠিক কিনা? সেজন্য রব্বুল আলামিন বলেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। স্ত্রীর সাথে ভালোবাসার সম্পর্ক রাখবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন বিবাহিক জীবনের 2টি ধাপ। প্রথম ধাপ হচ্ছে তারা দেখলে ভালো লাগে। সে তোমার কাছে যখন সাজুগুজু করে আসে তখন তোমার দিলটা ঠান্ডা হয়ে যায়। কিন্তু আমাদের স্ত্রীরাও এমন, খালি দোষ দেয় হুজুর আমার স্বামী আমার ভালোবাসে না, আমার স্বামী আমার সাথে সুন্দর করে কথা বলে না। আপনার স্বামী আপনার সাথে সুন্দর করে কিভাবে কথা বলবে? জীবনে কোনোদিন স্বামীর জন্য সে সাজে না, ঠিক কিনা? সে যখন রাস্তায় যায়, মেলায় যায়, তখন জীবনের সবচেয়ে সুন্দর কাপড় যেটা সেটা সে পরে, সবচেয়ে দামি পারফিউমটা ইউজ করে, সবচেয়ে দামি লিপস্টিকটা ইউজ করে। আর স্বামী যখন সারাদিন খেতে কামড়ে কাজ করে আসে, ব্যবসা বাণিজ্যে কাজ করে আসে, স্বামীর সামনে সারা বছর ছিঁড়া কাপড় পরে থাকে, আছে না নাই? এমন হলে আপনার তো তার প্রতি ভালোবাসা জাগবে না। এটা খুবই স্বাভাবিক কথা, ন্যাচারাল কথা। আপনি বিশ্বনবী বলছেন তার সাজই হচ্ছে, তার স্ত্রীর সাজবেই হচ্ছে শুধুমাত্র স্বামীদের জন্য। বিশ্বনবীর সাহাবারা যুদ্ধে গেলেন, তিনারা আসলেন, মদিনায় অ্যানাউন্সমেন্ট হলো যে যুদ্ধ থেকে সব সাহাবীরা ফিরেছেন। বিশ্বনবী বলছেন এই মাঠে তোমরা কিছুক্ষণ অপেক্ষা করো, কারণ তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য এখন সাজুগুজু করা শুরু করবে, কারণ তারা জানতে পেরেছে তোমরা উপস্থিত হচ্ছ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে বোঝা যায় যে ওই সময়ের সাহাবীদের স্ত্রীরা তাদের স্বামীদের জন্য তারা অনেক বেশি সাজুগুজু করতেন। সুবহানাল্লাহ। আর আপনি জীবনে আপনার স্বামীর জন্য সাজলেন না, আপনার স্বামীর সামনে আপনি শরীরের মধ্যে গন্ধ নিয়ে থাকলেন, সবচাইতে ছিঁড়া কাপড়টা পরে থাকলেন। আবার যদি আপনি এক্সকিউজ করেন হুজুর আমার স্বামী আমারে ভালোবাসে না, আমার স্বামী আমারে মহাব্বত করে না, আমি বলবো দোষটা আপনার। আপনার স্বামী যখন ঘরের মধ্যখানে আসবে, আপনি যদি হাসি দিয়ে কথা বলেন, তার জন্য সুন্দর করে শাড়ি পরে থাকেন, তার জন্য সুন্দর করে যদি সাজেন, সাজার জন্য যতক্ষণ সময় লাগবে প্রতিটা সেকেন্ডের বিনিময়ে আল্লাহ পাক আপনার আমলনামায় সওয়াব দিয়ে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে 4th নাম্বার কোয়ালিটি। 5ম নাম্বার হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমানতটাকে রক্ষা করতে হবে। এখন আসেন আপনার কাছে কি আমানত রাখা আছে? আপনি বলবেন হুজুর আমার কাছে তো কোনো কিছুই আমানত নাই। কিন্তু আল্লাহ পাক বলছেন এই যে তোমার হাত দিলাম, হাত দিয়ে তুমি সারাদিন কি কাজ করো? এই যে অ্যান্ড্রয়েড সেটে সারাদিন তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করো, হাতের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, এই ফিঙ্গারপ্রিন্ট এই হাত কিয়ামতের মাঠে তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা? সেজন্য রব্বুল আলামিন বলেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'idamaহু বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। রব্বুল আলামিন বলেন গোলাম তুমি কি ধারণা করেছো তোমাকে আমি এমনি ছেড়ে দিব না? আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'idamaহু বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। তোমার হাতের ফিঙ্গারপ্রিন্ট কিয়ামতের মাঠে তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে।
সেজন্য রব্বুল আলামিন বলছেন পঞ্চম নাম্বার কোয়ালিটি হলো যারা আমানতের রক্ষা করে। রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন আমানত কি শোনো, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমার এই যে কান দিলাম, কান তোমার কাছে আমানত। কান দিয়ে তুমি সারা দিন যদি গান বাজনা শোনো, আমানতের খেয়ানত হলো। এরপরে রব্বুল আলামিন বললেন ওয়াল বাসারা, তোমার চোখ দিলাম, এই চোখ তোমার কাছে আমানত। আমাদেরকে সুন্দর চোখ যিনি দান করেছেন তিনি কে? সেজন্য রব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ পাক বলছেন এই চোখ তোমাকে দিয়েছি, এটা তোমার কাছে আমানত। এই চোখ দিয়ে যদি তুমি কোরআন দেখো, বিশ্বনবী বলছেন তিনটা জিনিসের দিকে তাকালে শুধুমাত্র সে তাকাবে আর তার আমলনামায় যিনি সওয়াব দিয়ে দিবেন তিনি কে? বিশ্বনবী বলছেন প্রথম নাম্বার হলো কেউ যদি কোরআনের দিকে তাকায় তার সওয়াব হয়ে যায়, কেউ যদি কাবার দিকে তাকায় তার সওয়াব হয়ে যায়, আবার কেউ যদি রহমতের নজর একবার তার মায়ের দিকে তাকায় তার সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি এই রহমতের নজরে কোরআনের দিকে তাকাবেন, সওয়াব দিয়ে দিবেন কে? আবার যদি আপনার প্রিয়তমা স্ত্রীর দিকে তাকান সেখানেও সওয়াব হয়ে যায়। এজন্য রব্বুল আলামিন বললেন তোমার চোখ তোমার কাছে আমানত। চোখ দিয়ে তুমি এই তাফসীর মাহফিল দেখবা, চোখ দিয়ে তুমি কোরআন দেখবা, চোখ দিয়ে আল্লাহ পাকের সৌন্দর্য আকাশ দেখবা, পাহাড় দেখবা, সমুদ্র দেখবা, কিন্তু সিনেমা হলে গিয়ে তুমি নায়িকাদের ডান্স দেখতে পারবা না, ঠিক কিনা? সেজন্য রব্বুল আলামিন বলেন তোমার কাছে আরো কি আমানত শোনো, ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আয়াতের ব্যাখ্যায় বলা যায় আপনার স্ত্রী আপনার কাছে আমানত। আপনার স্ত্রী যদি পর্দা ছাড়া বেপর্দা, আগামীকাল সকাল থেকে আপনার স্ত্রী যদি বেপর্দা হাত দেখিয়ে মুখ দেখিয়ে রাস্তায় বের হয়, মনে রাখেন কিয়ামতের ময়দানে আপনার বুকের উপরে পাড়া দিয়ে তারা জাহান্নামে চলে যাবে। এজন্য আপনার স্ত্রীও আপনার কাছে আমানত। স্ত্রীর ছবি ফেসবুকে ছাড়া যাবে না, বোনের ছবি ফেসবুকে ছাড়া যাবে না। সুন্দর সুন্দর বোনের ছবি, মেয়ের ছবি, এরপরে আবার কলিকের ছবি, কাজিনের ছবি তুমি ফেসবুকে ছাড়তে পারো না, কারণ তারা সবাই তোমার কাছে আমানত। এই জন্য রব্বুল আলামিন বলছেন পঞ্চম নম্বর হচ্ছে আমানতটাকে রক্ষা করতে হবে। 6 নাম্বার হচ্ছে ওয়াহদিহিম রাউন, ওয়াহদিহিম রাউন, ওয়াদা যা করেছ সেটা রক্ষা করতে হবে। 7 নাম্বার হচ্ছে সালাত, সেই নামাজের কথা আল্লাহ পাক শুরুতে বলেছেন। আল্লাহ বলেছেন কাদ অলরেডি ডান, অলরেডি তারা জান্নাতের মালিক যাদের মধ্যে এই 7টি কোয়ালিটি আছে। সুবহানাল্লাহ। আমরা ফেসবুকে লেখালেখি করি প্রথম সেহেরি খাওয়ার পরে প্রথম সেহেরি ডান, প্রথম ইফতারি ডান, প্রথম তারাবি ডান, মানে অলরেডি আমরা লিখি যে আমাদের মাহফিলটা ডান, মানে সফল কাম, আমাদের মাহফিল হয়ে গিয়েছে। আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন, ওই সব মুমিনরা অলরেডি ডান, অলরেডি তারা জান্নাতের মালিক যাদের মধ্যে এই 7টি কোয়ালিটি আছে। সুবহানাল্লাহ। কেমন ভাবে তারা জান্নাতের মালিক হবে? আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন। ওয়ারিস সূত্রে আপনি মারা গেলে আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার পরিবারের লোকেরা যেমন ওয়ারিস সূত্রে, তার কিনা লাগে না, কারো কাছে হিসাব দেয়া লাগে না, ওয়ারিস সূত্রে সে যেমন জান্নাতের মালিক হয়, সে যেমন সম্পদের মালিক হয়, আল্লাহ বলছেন তুমিও ওয়ারিস সূত্রে জান্নাতের মালিক হয়ে যাবা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক এই 5 ওয়াক্ত সালাত, 2য় নাম্বার হচ্ছে অনর্থক কথাবার্তা, 3য় নাম্বার হচ্ছে সুন্দর আখলাক, 4র্থ নাম্বার হচ্ছে লজ্জাস্থানের হেফাজত, আমানত, ওয়াদা, আর ফজর থেকে মাগরিব, ফজর থেকে এশা, এই 5 ওয়াক্ত নামাজ আমাদের জীবনে
আমাদের এই 7টি কোয়ালিটি বড় চমৎকারভাবে সুন্দরভাবে ধারণ করার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। এই জন্য আমার ভাইরা, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। ফজরের সময় যখন মুয়াজ্জিন আজান দেয়, মুয়াজ্জিন তখন কার কথা বলে? কার কথা বলে? আরো জোরে বলেন, কার কথা বলে? আপনি যখন ঘুমিয়ে থাকেন, মুয়াজ্জিন তখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, বলে না? আসসালাতু খায়রুম মিনান নাওম। সে কার দিকে ডাকে? কার দিকে ডাকে? আল্লাহ পাকের দিকে ডাকে। এজন্য আমার ভাইরা, নামাজটাকে বড় সুন্দরভাবে কিভাবে খুশি খুশির সাথে নামাজ পড়তে হয়, কিভাবে ধীরস্থিরভাবে নামাজ পড়তে হয়, সেই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আল্লাহ পাক আমাদেরকে 7টি কোয়ালিটি আমাদের জীবনে ধারণ করা তৌফিক দান করুক। আমরা আল্লাহর কাছে বলি আল্লাহ। প্রত্যেকে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। যতদিন বেঁচে থাকবো, সবাই বলেন যতদিন বেঁচে থাকবো, এই 7টি কোয়ালিটি জীবনে ধারণ করার তৌফিক দিয়েন। সবাই পড়েন আমিন। ঠিক আছে, আল্লাহ পাক আপনাদের এই মাহফিলটাকে কবুল মঞ্জুর করুক। সকলে বলেন আমিন।